বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর এখনো ইসলাম প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি আমাদের অনুমতি দেন, আমরা বাইতুল্লাহ গিয়ে প্রকাশ্যভাবে নামাজ পড়ব। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার আপনার নিষেধ করতে থাকেন, আর আবু বকর বিশ্ব নবীর কাছে অনুমতি চাইতে থাকেন। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন বারবার নবীর কাছে অনুমতি চাইতে লাগলেন, আল্লাহর নবী পয়গম্বর আদম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি যখন বারবার অনুমতি চাইছো, যাও তোমায় অনুমতি দিয়ে দেওয়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের একত্রিত করেছেন, বাইতুল্লাহ নামাজ পড়তে যাবেন, আজ প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করবে, বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের একত্রিত করছেন। এদিকে মক্কার কাফেররা জানতে পারে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, ওই মুহাম্মদের কালেমা পড়ে আপনার যেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য আসবে, বাইতুল্লাহ ইসলাম প্রচার করার জন্য আসবে। যখন বাইতুল্লাহ তারা প্রবেশ করে নামাজ পড়তে আরম্ভ করবে, তখন এমত সময় বাইতুল্লাহ প্রবেশ করে আপনার মুসলমানদের উপরে এমন অত্যাচার করতে হবে, এমন তাদের উপর জুলুম করতে হবে, এমন নির্যাতন তাদের প্রতি করতে হবে যেন ওই মুসলমানেরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা যেন আর কোনোদিন বাইতুল্লাহ নামাজ পড়তে আসার সাহস না করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবায়ে কেরামদের সঙ্গে করে বাইতুল্লাহ আপনার উপস্থিত হয়েছে। বাইতুল্লাহ প্রবেশ করার পরে আপনার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খতিব হযরতে আবু বকর খুতবা পাঠের জন্য দাঁড়িয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন খুতবা পড়তেছেন, সাহাবায়ে কেরাম আপনার একাগ্রতার সহিত শ্রবণ করতেছেন। এমত সময় মক্কার কাফেরেরা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের উপরে আপনার যারা জুলুম অত্যাচার আরম্ভ করেছে, নির্যাতন আরম্ভ করেছে, মার আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। এ সাহাবায়ে কেরাম আপনার যেন দেখবা দেখ ছোটে 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 পালিয়ে যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যেন দেখবা দেখ ছোটে 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 পালিয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পেশানিতে এমন একটা আঘাত করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার যেন কপাল থেকে রক্তের ফোয়ারা ছড়তে আরম্ভ করে। আবু বকরের পুরা সঙ্গীর শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে আপনার যেন জমিনে লুটিয়ে পড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের নাম ছিল বানি তামিম। এ বানি তামিমের কাছে খবর পৌঁছালো আপনার যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না, যদিও তারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না, কিন্তু বংশের মায়ায় বংশের মহব্বতে যেমনই শুনেছে আবু বকরকে মেরেছে, আপনার বানি তামিম গোত্রের মানুষেরা ছুটে ছুটে ছুটে
ছুটে বাইতুল্লাহর কাছে আসে। বাইতুল্লাহর কাছে এসে দেখেন যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারা হয়ে মাটিতে পড়া। হযরত আবু বকরকে ডাক দেন, আবু বকর, ও আবু বকর, ওঠো ওঠো ওঠো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন কোনো উত্তর দিতে পারেন না। আবার ডাক দেওয়া হলো, আবু বকর, ও আবু বকর, ওঠো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে কোনো সাড়া দিতে পারেন না, অজ্ঞান অবস্থায় আপনার যেন পড়ে আছে। হযরত আবু বকরকে আবার তৃতীয় ডাক দেওয়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় যখন ডাকে সাড়া দিতে পারলেন না, আবু বকরের গোত্রের দুইজন ব্যক্তি আবু বকরের দুই হাতের ডানাকে ধরে আবু বকরকে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু আবু বকরের পা মাটিতে দাঁড়ায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মাটিতে পা দাঁড়ায় না, আবু বকরের গোত্রের দুইজন ব্যক্তি আবু বকরের দুই হাতের ডানাকে আপনার সাহারা দিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। সেই দিন আবু বকরের গোত্রের মানুষেরা মক্কার ওই রাবিয়া গোষ্ঠীর মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, ওরে রাবিয়া গোষ্ঠীর মানুষেরা, ও রাবিয়া গোষ্ঠীর মানুষেরা, যদি আবু বকর তোমাদের এই মারের কারণে মারা যায় তো আমরাও আবু বকরের বিনিময়ে তোমাদের মার্ডার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বাড়ি নিয়ে আসা হলো। আবু বকরের মা উম্মুল খায়ের, যে উম্মুল খায়েরকে বলল যে আবু বকরের জন্য বিছানা তৈরি করো। আবু বকরের মা সঙ্গে সঙ্গে বিছানা তৈরি করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিছানায় শুইয়ে দেওয়া হলো। আস্তে আস্তে দিন অতিবাহিত হয়, দুপুর হয়ে যায়, জ্ঞান ফিরে না, বৈকাল হয়ে যায়, জ্ঞান ফিরে না। এইভাবে আপনার যেন দিন অতিবাহিত হচ্ছে, আবু বকরের জ্ঞান ফিরে না, বৈকাল হয়ে গেছে, জ্ঞান ফিরে না। আবু বকরের গোত্রের মানুষেরা বড় চিন্তায় পড়ে গেলেন, আবু বকরের কি জ্ঞান ফিরবে না? আবু বকরকে মারের কারণেই মারা যাবে নাকি? আবু বকর মারের কারণে ইন্তেকাল করবে নাকি? আবু বকরের জ্ঞান কেন ফিরে না? জ্ঞান কেন ফিরে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বিছানায় পড়ে আছেন। প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে, এখনো আপনার নামাজ ফরজ হয়নি, এখনো নামাজ ফরজ হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের যেমন টাইম হয়েছে এমন তো সময় দুই চোখের পাতা নাড়া দিয়েছে। জোরে বলুন, দুই চোখের পাতাকে নাড়া দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরল, আবু বকর জ্ঞান ফেরার পরে মায়ের কথা জিজ্ঞেস করেন না, পিতার কথা জিজ্ঞেস করেন না, পাড়া প্রতিবেশীর কথা জিজ্ঞেস করেন না, আপনার স্ত্রীর কথা জিজ্ঞেস করেন না, সন্তানাদের কথা জিজ্ঞেস করেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বাড়ির মানুষদের জিজ্ঞেস করেছিলেন, আমার বাড়ির মানুষেরা বলো আমার দয়ার নবী কেমন আছে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, একটু চিন্তা করে দেখুন, আজ সারাদিন জ্ঞান হারা হয়ে বিছানায় পড়ে আছেন, সন্ধ্যার সময় জ্ঞান ফিরছে তো হযরত আবু বকর ওই নবীর কথাই জিজ্ঞেস করছে। তো আবু বকরের গোত্রের মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কিছু মানুষ দেখলো, কিছু মানুষ যেমন আবু বকর বললেন যে নবী কোথায় আছে, নবীর খবর আমাকে দাও। তো কিছু মানুষ রাগান্বিত হয়ে বলেছিল যে যার কারণে আজ সারাদিন আবু বকর জ্ঞান হারা হয়ে বিছানায় পড়ে আছেন, অজ্ঞান অবস্থায় আছেন,
জ্ঞান ফিরার পরে আবার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞেস করছে, আবু বকরের বাড়িতে থাকা হবে না। রাগান্বিত হয়ে কিছু মানুষ আপনার বাড়ি থেকে চলে গেল, আর কিছু মানুষ দেখলো যে কমসে কম আবু বকরের জ্ঞান তো ফিরেছে। তো আবু বকরের মাকে ডাকার পরে বলেছিল, হে উম্মুল খায়ের, আবু বকর আজ সারাদিন অনাহারে আছে, সারাদিন খাবার পানি খায়নি, আবু বকরের জন্য খাবার তৈরি করে খেতে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আপনার খাবার তৈরি করেছেন। খাবার তৈরি করে একটা প্লেটে আপনার খাবার নিয়েছেন, একটা গ্লাসে পানি। খাবার পানি নিয়ে আবু বকরের কাছে উপস্থিত হয়েছেন। আবু বকরকে বলেন, বেটা আবু বকর, তোর জন্য খাবার তৈরি করেছে, বেটা খাবার গ্রহণ করে নে, বেটা একটু খাবার খেয়ে নে, খাবার খেয়ে নে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, মা আমি আবু বকর অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার ও পানি গ্রহণ করব না যতক্ষণ না আমার নাবে পাকের খবর না পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফ্যানটাকে একটু দিকে ঘোরান তো, এই ফ্যানটাকে একটু দিকে ঘোরান। বিরাদরান ইসলাম, আবু বকর যখন একথা বললেন, আবু বকরের মা বলছেন, বেটা আবু বকর, তুই যে নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, সেই নবী কোথায় আছে, কেমন আছে, এ নবীর খবর আমি কেমন করে পাবো? তো হযরত আবু বকর বলেছিলেন, মা উমরের বোন উম্মে জামিল, এ উম্মে জামিলের কাছে চলে যাও, উম্মে জামিলের কাছে গেলি তুমি খবর পেয়ে যাবে নবী কেমন আছেন, কোথায় আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জানো এবার উম্মে জামিলের বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। উম্মে জামিলের বাড়িতে যাবার পরে উম্মে জামিলকে বলেন, ওরে উম্মে জামিল, বলো তোমরা যে নবীর কালেমা পড়েছো, যে নবীর জন্য তোমরা নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছো, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছো, ও আবু বকর, ও উম্মে জামিল, বলো বলো ও নবী কোথায় আছে, কেমন আছে বলো। হযরত আবু বকরের মা উম্মুল খায়ের যখন উম্মে জামিলকে বলেন, উম্মে জামিল আপনার সঠিক কথা বলতে চায় না। উম্মে জামিল বলে, কোন নবীর কথা বলো? উম্মুল খায়ের বলে, ওই নবী যে নবীর কালেমা পড়ে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ওই নবীর কথা তোমায় জিজ্ঞেস করতেছি। উম্মে জামিল আপনার মনে মনে চিন্তা করতেছে, আবু বকরের মা তো এখনো কালেমা পড়ে নাই, হয়তো খবর নেওয়ার পরে মক্কার কাফেরদের খবর জানিয়ে দেবে, মক্কার মানুষদের খবর দিয়ে দিবে, আর মক্কার মানুষেরা ওই জায়গাতে গিয়ে আমার দয়ার নাবে, মায়ার নাবে, বিশ্ব নাবে পয়গম্বর আদমের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে। এ চিন্তা ভাবনা করে উম্মে জামিল আপনার সঠিক কথা বলতে চাই না। শেষ পর্যন্ত উম্মে জামিল বলেছিলেন, ওরে উম্মুল খায়ের, চলো আমি তোমার সঙ্গে আবু বকরের কাছে যাব। উম্মুল খায়েরের সঙ্গে উম্মে জামিল জানো আবু বকরের কাছে উপস্থিত হলেন। আবু বকরের নজর যেমন উম্মে জামিলের প্রতি পড়েছে, আবু বকর বলেন, ওরে উম্মে জামিল, বলো নবী কেমন আছে, বলো নবীর খবর আমায় দাও। হযরত আপনার উম্মে জামিল বলেছিলেন, আবু বকর কেমন করে নবীর খবর দেব? এই যে তোমার মা দাঁড়িয়ে আছে, তোমার মা এখনো কালেমা পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তোমার মায়ের সম্মুখে নবীর খবর কেমন করে দেব? হযরত উম্মুল খায়ের দাঁড়িয়ে আছে। আবু বকর বলে, ওরে উম্মে জামিল, মা দাঁড়িয়ে আছে, থাকতে দাও, মামাকে নবীর খবর আগে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর খবর আমাকে আগে দাও। তো উম্মে জামিল আবু বকরের কানের কাছে গিয়ে বললেন, নবী পাক এখন হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছেন, নবী ভালো আছেন, কোনো অসুবিধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকরের মা, মায়ের মন, মা যেরকম সন্তানকে ভালোবাসে ওই রকম সারা পৃথিবীর কেউ বাঁচতে পারবে? কেউ পারবে? পারবে না। ভাববেন যে আমার স্ত্রী আমাকে ভালোবাসে, তো স্ত্রী মায়ের মতো ভালোবাসতে পারে না। মা মা আর স্ত্রী 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 স্ত্রীর মতো ভালোবাসবে, আর মা মায়ের মতো ভালোবাসবে নাকি? বিরাদার, আজ বর্তমান যুগে আজ আমরা মা বাপের খিদমত করি না। মাতা পিতাকে আমরা, এমনও মানুষ আছে গালি দেয়, মারে, ভাত তো দেয়ই না, নাই বহু আছে। ব্রাদারান ইসলাম, বিশ্ব নবী পয়গম্বর আদম বলেছেন, রাজাল্লাহু ফি রাজাল ওয়ালিদাইন সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্টিতে খোদা সন্তুষ্টি হয়ে যান। জোরে বলুন। আর মাতা পিতা যদি সন্তানের ওপরে অসন্তুষ্টি হয়ে যান, নারাজ হয়ে যান, তো আল্লাহ ওই সন্তানের ওপরে নারাজ হয়ে যায়। জোরে বলুন। তাহলে মাতা পিতাকে ভালোবাসতে হবে কি হবে না? মাতা পিতাকে ভালোবাসতে হবে। কত আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমাদেরকে কত যত্ন, কত কষ্ট, কত বেদনা, কত দুঃখ সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে নাকি? বিরাদার, সেই জন্য মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। তাই কোন কবিতার ভাষায় বলেছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। জোরে বলুন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখিনী রবে, দুঃখেতে সুখী হবে। দুঃখে দুঃখিনী রবে, দুঃখেতে সুখী হবে। ছেলের মায়ার তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতে ঠিকানা। জোরে বলুন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। জোরে বলুন। আর একটু জোরে।
মা জননীর দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মায়ের দোয়াতে যায় গো পাওয়া, মায়ের দোয়াতে যায় গো পাওয়া কাবার মদিনা। বলো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। बुजुर्ग दोस्त আমি বলতেছিলাম মায়ের মন আপনার মানে না। হযরত আবু বকরকে যখন খবর দিয়ে দেওয়া হলো আবু বকরের মা আবার যেন ওই খাবারের প্লেট আর একটা গ্লাসে পানি নিয়ে আবু বকরের কাছে এসে বলে, আবু বকর বেটা তুই যে বলেছিলি যতক্ষণ পর্যন্ত নাবের খবর না পাবো, যতক্ষণ পর্যন্ত নাবের সংবাদ না পাবো আমি আবু বকর খাবার গ্রহণ করব না। আবু বকর বেটা নবীর খবর তো পেয়ে গেছিস, বেটা আবু বকর খাবার গ্রহণ করে না, খাবার গ্রহণ করে নি। আবু বকর বলেছিলেন আম্মা আমি অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার ও পানি গ্রহণ করব না যতক্ষণ না আমার বিশ্বনবের নূরানি চেহারা না দেখব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকরের মা বড় চিন্তায় পড়ে গেলেন, যতক্ষণ পর্যন্ত নবের সঙ্গে সাক্ষাৎ না হবে আমার আবু বকর তো খাবার গ্রহণ করবে না, আবু বকর পানীয় গ্রহণ করবে না। আবু বকরের মা আপনার যেন অপেক্ষা করতেছে কখন বাড়িতে মানুষ যাওয়া আসা বন্ধ হবে। আমাদের এলাকায় যদি কোনো বাড়িতে মুসিবত আসে, কেউ অসুস্থ হয়ে যায়, তো এই বাড়িতে মানুষকে দেখার জন্য, অসুস্থ মানুষকে দেখার জন্য অনেক রাত্রে পর্যন্ত মানুষ যায় না। তো আবু বকরের এই অবস্থা হয়েছে, তো আবু বকরকে দেখার জন্য গ্রামের মানুষেরা যাচ্ছে, দেখার জন্য যাওয়া আসা করছে। অনেক রাত্রে হয়ে গেছে, মানুষ যাওয়া আসা বন্ধ হয়নি। আর আবু বকরের মা মনে মনে চিন্তা করছে কখন মানুষ যাওয়া আসা বন্ধ হবে আর কখন আমি আবু বকরকে সঙ্গে করে নবীর দরবারে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈনে কেরাম, আস্তে আস্তে যখন অনেক রাত্রি হয়ে যায়, বাড়িতে মানুষ যাওয়া আসা বন্ধ হয়ে যায়, এমন তো সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বেটা চ এবার নবীর দর্শন করে নিয়ে আসি। জোরে বলুন। बिरादरान इस्लाम हजरत आबू बकर রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঠিকভাবে চলতে পারেন না, পা ঠিকভাবে মাটির ওপরে দাঁড়ায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
আনহর মা যেন আবু বকরকে ঘাড়ের সাহারা দিয়ে যায়েদ বিন আরকামের বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন যায়েদ বিন আরকামের বাড়িতে উপস্থিত হলেন, যায়েদ বিন আরকামের বাড়িতে প্রবেশ করলেন, নাবের উপরে যখন তার নাবের উপরে দৃষ্টি পড়েছে, নাবি আবু বকরকে দেখে আর নাবিকে আবু বকর দেখেন দুইজনকে দেখতেছে। আবু বকর বিশ্বনবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি কেমন আছেন বলুন বলুন। আল্লাহর নবী পয়গম্বর আদম হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর আমি আল্লাহর দয়াতে রহমতে বড়ই ভালো আছি। আবু বকরকে বলে, আবু বকর, আবু বকর তুমি কেমন আছো বলো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনার আজ বড় কষ্ট অতিবাহিত করেছে, আজ আমি বড় কষ্ট যন্ত্রণা অনুভব করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনার নূরানি চেহারা দেখতে পাইনি, আপনার সঙ্গে মোলাকাত হয়নি, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি, আপনার সঙ্গে দেখা হয়নি। আমি সেই জন্য সারাদিন বড় কষ্ট, বড় যন্ত্রণা, বড় দুঃখ অনুভব করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জি আপনার এখন নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার আবু বকরের মনে যত কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, যত যত দুঃখ ছিল, হুজুর আপনার নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বুকের সঙ্গে গলার সঙ্গে জড়িয়ে ধরলেন। আবু বকর নবীকে গলার সঙ্গে জড়িয়ে ধরেছেন। নবী আবু বকর নবীর সঙ্গে মুআনাকা করছেন আর নবীর কাছে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আমি আবু বকর কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, হুজুর একটা আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। জোরে বলুন। নবীগণ যে দোয়া করেন সে দোয়া রদ হয় না, বাদ হয় না, আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আর বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 932 পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু বকর হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্বনবী পয়গম্বর আদম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, আল্লাহ প্রত্যেক নবীকে একটি করে বিশেষ দোয়া দান করেছিলেন। জোরে বলুন। এর মানে এই নয় যে নবীগণকে আল্লাহ শুধু নবীগণের একটি দোয়া কবুল হবে তা নয়। এ দোয়া হচ্ছে ওই দোয়া যে দোয়া করার আগে, যে দোয়া চাওয়ার আগে আল্লাহ কবুল করার ওয়াদা করেছেন। জোরে বলুন। তা না হলে তো নবীগণ যে দোয়া করেন সে দোয়া রদ হয় না। সেই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাদা আলাইহির রহমাত ওয়া রিদওয়ান ইরশাদ করেন, এজাবাত কা সেহেরা এনায়ত কা জোরা, এজাবাত কা সেহেরা এনায়ত কা জোরা, दुल्हन बन के निकली दुआए मोहम्मद। जोरे बोलो सुबहानल्लाह। एजाबत ने झुक कर, एजाबत ने झुक कर गले से लगाया, एजाबत ने झुक कर गले से लगाया, बड़ी नाज से जब दुआ
दुआए मोहम्मद बड़ी नाज से जब दुआए मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मोहम्मद वाला सय्यदिना मौलाना मोहम्मद सल्ली अला